সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবার সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে। 1 কাপ চাউল আর 1 কাপ মুড়ি দিয়ে আজকে এই ইউনিক স্বাদের নাস্তাটা তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা সকালে কিংবা রাতের খাবারে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ আর তৈরি করাও সহজ। তো আশা করছি আপনাদের কাছে আজকের আমার নাস্তাটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। নাস্তা তৈরির জন্য এখানে আমি চাউল নিয়েছি 200 গ্রাম পরিমাণ পোলার চাউল। চাউল 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, খুবই ভালোভাবে ভিজে গেছে। এখন একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি পেস্ট তৈরি করার জন্য। আর হ্যাঁ, এখানে আমি পোলার চাউল দিয়ে নাস্তাটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো আতপ চাউল নিতে পারেন। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখন একটা বলে নিয়ে নিচ্ছে মুড়ি 100 গ্রাম পরিমাণ। আজকের নাস্তাটা কিন্তু আমি মুড়ি আর চাউল দিয়ে তৈরি করে নিব। মুড়িতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। মুড়ি কিন্তু এখানে ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট মুড়িটা যেন ভিজে এই জন্য আমি এখানে পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এরকম একটু মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। দেখুন খুবই সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এর ভিতরে কিন্তু কোনো রকম দানা নেই, একেবারে মিহি হয়েছে। একইভাবে আমি মুড়িটাও পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এই মুড়ি পেস্ট করার জন্য এখানে হাফ কাপের থেকেও অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, অর্থাৎ 1 টেবিল চামচ। দেখুন মুড়ির পেস্টটাও খুবই ভালোভাবে তৈরি হয়ে গেছে। মিশ্রণ কিন্তু অনেকটা ঘন মনে হচ্ছে, এর জন্য জারে 2 টেবিল চামচ পানি দিয়ে ধুয়ে নিলাম। তো এখন এরকম অনবরত একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন মুড়ি মিশ্রণ আর চাউলের মিশ্রণ খুবই ভালোভাবে মিশে যায়। ব্যাটার তৈরির এই পর্যায়ে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চিমটি বেকিং সোডা। এই রেসিপিতে অবশ্যই কিন্তু বেকিং সোডাটা দিতে হবে। খুবই ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। খুব বেশি ঘন না, আবার একেবারে পাতলাও না। এ পর্যায়ে চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এখন একটা ব্রাশের সাহায্যে চারিদিকে এরকম করে ছড়িয়ে নিচ্ছি। প্যান কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ ব্যাটার দিয়ে এরকম একটু চামচের সাহায্যে ঘুরিয়ে ছড়িয়ে নিলাম। একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ঠিক 2 মিনিট পরে দেখুন নাস্তাটা কিন্তু একেবারে রেডি। অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এটা কিন্তু উল্টে ভাজার কোনো রকম দরকার নেই, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য উল্টালাম। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার একটা নাস্তার রেসিপি। এখন নাস্তাটা তুলে নিচ্ছি। আজকে কিন্তু 1 কাপ চাউল আর মুড়ি দিয়ে খুবই মজার একটা
ধোসা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলে কিন্তু সকালে কিংবা রাতের ডিনারে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা মাংস কিংবা ডালের সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হবে। তো আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।